আপনি কি জানেন কেন আমরা খাঁটি সোনা বা 24 ক্যারেটের সোনা দিয়ে গয়না ব্যবহার করতে পারি না? কারণ 100% বা 24 ক্যারেট সোনা ধাতু হিসাবে অত্যন্ত নরম। সোনার নমনীয়তা ও প্রসারণশীলতার জন্য এই কোমলত্ব। এমনকি মানবজাতির জানা ধাতুর মধ্যে সোনা সব থেকে বেশি প্রসারণশীল ধাতু এবং এটিকে পিটিয়ে এত পাতলা পাতে পরিণত করা যায় যাতে 1 ইঞ্চি উচ্চতার মধ্যে 2 লক্ষটির বেশি আলাদা পাত থাকতে পারে। সোনার কোমলত্ব যেমন এটিকে পিটিয়ে পাত বা তারে পরিণত করতে পারে, তেমনি এর কিছু খারাপ দিকও রয়েছে। সোনার অন্যতম একটি জনপ্রিয় ব্যবহারের ক্ষেত্র হলো গহনা, যেখানে মূল্যবান রত্নের সাথে সোনার গহনার সূক্ষ্ম ডিজাইন করা হয়। এক্ষেত্রে জহুরির পক্ষে 100% খাঁটি সোনা ব্যবহার করা সম্ভব নয়, কারণ গহনাটির মধ্যে হিরে বা অন্যান্য মূল্যবান পাথরগুলিকে শক্তভাবে আটকানো প্রয়োজন। এর কারণে সেই একই সোনার অপরিসীম কমনীয়তা। 24 ক্যারেট সোনা অত্যন্ত নরম হয়, যেটি সহজেই বিকৃত হয়ে যেতে পারে এবং কোনো পাথরের উপর তার শক্ত বাঁধন হারাতে পারে, ফলত আপনার অলংকারটি হারিয়ে যেতে পারে। তাই সবথেকে দৃঢ় অলংকার তৈরি করার জন্য জহুরিরা 22 ক্যারেটের সোনা ব্যবহার করে, যেটি মূলত একটি সংকর ধাতু হয়। বিশুদ্ধতার বিভিন্ন স্তরে সোনা পাওয়া যায়। সব থেকে কম বিশুদ্ধ 10 ক্যারেটের সোনা থেকে 24 ক্যারেটের সোনা, যেটি 100% খাঁটি। 24 ক্যারেটের কম সোনাতে সবসময়ই অন্য ধাতুর খাদ মেশানো হয়, যেমন তামা, রূপো বা প্লাটিনাম। একটি সংকর ধাতুকে সমস্ত বংশীভূত ধাতুগুলির বৈশিষ্ট্য পাওয়া যায়। উদাহরণস্বরূপ 22 ভাগ সোনার সাথে 2 ভাগ রূপা মেশালে আমরা যে সংকর ধাতু পাই সেটি 22 ক্যারেট বা 91.67% খাঁটি সোনা এবং 100% খাঁটি সোনার থেকে অনেক বেশি পোক্ত হয়ে থাকে। যেহেতু এটির মধ্যে রূপার কঠিনতম বৈশিষ্ট্যগুলি আছে, খাদের মিশ্রণে অন্য ধাতুর বৈশিষ্ট্যের উপর নির্ভর করে সোনার ভাগ যত কমে, সংকর ধাতুর দৃঢ়তা বা কঠিনত্ব তত বৃদ্ধি পায়। গহনার জন্য সোনার সংকর কাজের জন্য আরো দৃঢ়, আরো টেকসই ধাতু তৈরি করে এবং তার ফলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনার গহনাটি এমনই সুন্দরভাবে আরো বহু বছর ধরে থেকে যাবে। অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানান। আল্লাহ হাফেজ।